হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে বুধবার আর সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে ছেলের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্যে। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে বানাচ্ছি একটু পাস্তা। তো সেই জন্য এখানে কড়াইয়ে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি আর তার মাঝখানে অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে ওই প্যাকেটে যতটুকু পাস্তা আছে সবটাই দিয়ে দেব। পাস্তা ছেলে একটু ভালোবাসে, তো ওর পছন্দসই খাবার হলে সে একটু খাবে, সেই চিন্তাতে আর কি পাস্তাটাই বানিয়ে দিচ্ছি। আর যে পরিমাণে এনেছিল তাতে আগেও একদিন বানিয়েছি আর এই আজকে পুরোটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম সাদামাটাভাবে পাস্তাটা বানাই। এই পাস্তাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন তো জলটা ঝরিয়ে নেব, তারপরে কড়াইয়ে হালকা একটু সাদা তেল দেব, সেটা গরম হয়ে গেলে পুরো পাস্তাটা দিয়ে দেব, তারপরে একটু সস দিয়ে দেব কিষান কেচাপ, তার উপরে অল্প একটু লবণ দিয়ে দেব আর তার সঙ্গে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দেব, দিয়ে ওটা ভালোভাবে ফ্রাই করে নেব। একটু মিষ্টি মিষ্টি কিন্তু আমার ভালো লাগে আর আমার ছেলে ওটাই পছন্দ করে। তো যাই হোক, পাস্তাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, ওটা ওর টিফিন বক্সে ভরে দিয়েছি। তারপরে উপরে একটুখানি জায়গাতে আমি ওর জন্য কিছু এখানে অ্যাপেল কেটে রেখেছি, সেটা এখানে সাজিয়ে দিয়ে দিচ্ছি। কতটা কি খাবে জানি না, তা হোক আমার দেওয়ার দায়িত্ব কর্তব্য, সেই জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখা যাক খায় কি খায় না। তো টিফিন বক্স রেডি করে দিয়েছি, আমি রেডি হয়ে নিয়েছি, তারপরে কিন্তু যাব ছেলেকে উঠানোর জন্য। আর ওকে উঠাতে গেলে এত মায়া লাগে কি বলবো, কিছুতেই উঠতে চায় না, কেমন মুখ কুমড়া করে বসে থাকে, কান্নাকাটি করতে থাকে। তো যাই হোক, তারপরে ফ্রেশ করিয়ে দিয়েছি ছেলেকে, তারপরে রেডিও করে দিয়েছি। দেখো কেমন মুখ গোমড়া করে আছে, অন্য সময় হলে কেমনভাবে লাফাতে থাকতো, আর এখন মুখ গোমড়া করে এখানে দাঁড়িয়ে আছে। ওর বাবার যা ডিউটি, জল খাইয়ে দিল, তারপরে আমি বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। তো ছেলেকে স্কুলে দিয়েও আসলাম আর আসার পথে কিছু বাজার করে আনলাম। এই যে দেখছো একটা ব্রেডের প্যাকেট নিয়ে এসেছি, সেই সঙ্গে 6টা ডিম নিয়ে এসেছি। আর বাড়িতে সবজিপাতি বাজার একদম শেষের পথে ছিল, সেই জন্য আলু নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, আর সেই সঙ্গে পেঁয়াজ এনেছি আর এনেছি পটল। কারণ যে দোকান থেকে সবজি নিই তো তারা আজকে সবজি মন্ডিতে যায়, কারণে অন্য সবজি না নিয়ে ওই শুকনো শুকনো কিছু এনেছি, আর শুধু পটলটা একটু ভালো দেখাচ্ছিল তাই এনেছি। তারপর ঘরে চলে আসলাম, বিছানাটা প্রথম পরিষ্কার করে নিলাম। আর আমার তো খুব খিদে পেয়ে যায় ওই সময়টাতে, ধৃতাংশুকে স্কুলে দিয়ে আসার পর আমার প্রচুর খিদে পায়। তো যাই হোক, পাস্তাটা আবারও গরম করে আমি আমার জন্য নিয়ে নিলাম। আর দুপুরে শুধুমাত্র এক তরকারি ভাত ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি এখানে ডিমের তরকারিটা রান্নাও করে নিয়েছি। আর আজকে কিন্তু ধৃতাংশুর বাবাই গেছে ছেলেকে আনার জন্যে, তো ওই ফাঁকে কিন্তু আমি ঘরের কাজবাজগুলো সেরে নিয়েছি, নিয়ে তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর ওর বাবা কিন্তু চলে গিয়েছিল ডিউটিতে, আর তারপর ছেলেকে কিন্তু 1 ঘন্টা ঘুম পাড়িয়েছিলাম, সেই সঙ্গে আমিও ঘুমিয়েছিলাম। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 2:30টার সময়, কারণ টিউশানতে নিয়ে যাওয়ার আছে, 3টে থেকে ওর টিউশন ক্লাস। তো ছেলেকে 10 মিনিট পরে উঠাবো, আমি 10 মিনিট আগেই উঠেছি। উঠে এই যে দেখো ব্যালকনিতে হঠাৎ মনে হলো যেন বৃষ্টি পড়ছে, তো ব্যালকনিতে আসলাম, দেখলাম সত্যি বৃষ্টি পড়ছে। জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম। তো বেশিক্ষণ কিন্তু বৃষ্টি হলো না, অল্প একটুখানি বৃষ্টি হয়েই কিন্তু থেমে গেল। আর রাস্তাটা পুরো একদম প্যাচপ্যাচে কাদা করে দিয়েছে, গাড়ি যাচ্ছে তো দেখেই ভয় লাগছে, এমন কাদা ছিটকে ছিটকে গায়ে লাগছে। তারপরে এই যে আমি চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছি, সিঁদুর পরে নিচ্ছি, আর ছেলেকে একটু পরে উঠাচ্ছি। আমি পুরোপুরি রেডি হয়ে যাব, ওর ব্যাগট্যাগুলো রেডি করে দেব, তারপরে ছেলেকে উঠাবো। তো এই যে দেখো আমি কিভাবে রেডি হয়ে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমার কিন্তু আলাদা করে কোনো বড় আয়না নেই। এই ব্যালকনিতে এত বড় বড় কাচের জানালা আছে না, সারাক্ষণ কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকো আর নিজের ফেসটা দেখতে থাকো। তো যাই হোক, আমি কিন্তু এখানেই এসে মাথা টাথাগুলো হাঁচড়ে রেডি হয়ে নিচ্ছিলাম। আর এত বড় বড় মানে কাচ, তো সেখানে আমি পুরো ড্রেস পরে দেখে নিই আমার ড্রেসটা কেমন মানিয়েছে আমার গায়ে। আর আজকে যখন ছেলেকে টিউশন ক্লাসে দিয়ে আসি না, খুব কান্নাকাটি করছিল, তো ওকে ছেড়ে চলে এসেছি। আর এই সময়টাতে কিন্তু আবার ছেলেকে
ছেলেকে নিয়েও চলে এসেছিলাম। ছেলেকে নিয়ে আসার পরে আমরা আমাদের বাড়িরই ছাদে এখানে এসে বসেছিলাম। আর এই দেখো বিকালের আকাশটা কি সুন্দর লাগছিল দেখতে। আর একটা ছাদ পরেই কিন্তু অনেকগুলো কবুতর ওরা লালন পালন করে। তো সাদা রঙের যে কবুতরগুলো সেগুলোর না আকাশি কালারের সব কালার করে দিয়েছে পাখনার দিকটাতে, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে কিন্তু চলে এসেছিলাম রুমে। আর ধৃতাংশু সেই দুপুরে তো খাবার খেয়েছে, তারপরে কিছু খায়নি, সেই জন্য আমি একটু ব্রেড ভেজে দিয়েছি আর সেই সঙ্গে একটা আম কেটে দিয়েছি আর একটু অ্যাপেল কেটে দিয়েছি। তো এগুলো খেতে থাকবে আর একটু ফোন দেখছে। আর এই ফাঁকে কিন্তু ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো আমি সেরে নেব। বাসনপত্র ধোয়া, কুলারে জল ভরা, মানে কাজের তো কোনো শেষ নেই। তো যাই হোক, ছেলে খাচ্ছিল, আমি এখানে বাসনপত্রগুলো ধুয়ে দিয়েছি। তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আমি এখানে ভাঁজ করে এবার আলমারিতে উঠিয়ে রাখবো। আর ছেলের তো এখন অনেক পড়াশোনা, স্কুলের হোমওয়ার্ক থাকছে, তাছাড়া টিউশন ক্লাসেরও হোমওয়ার্ক থাকছে, সেই জন্য আমি সময় থাকতেই ওকে বসিয়ে দিয়েছি। বলেছি তুমি তাড়াতাড়ি শেষ করে নাও, তাহলে বাবা আসলে আর কোনো পড়াশোনা করতে হবে না। তো যাই হোক, ও কিন্তু ওখানে লেখালেখি করছিল। আর দেখো, দুদিন মাত্র দুটো জুতো পরেছে, তাতেই এই অবস্থা। তো আমি আগের নিয়মে সেই ওয়াইপস নিয়েই বসেছি। তারপরে ভাবলাম ওর বাবা তো বলেছে কালো জুতোটা ব্রাশ দিয়ে পরিষ্কার করার জন্যে, তো ব্রাশটা নিয়ে এসেছি। কিন্তু ব্রাশ দিয়ে বেশ ভালো পরিষ্কার হলো কিন্তু কালো জুতোটা, আর সাদাটা আমি ওয়াইপস দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপরে রান্নার দিকে চলে আসলাম। এদিকে পটল ভাজা করে নিচ্ছি, সেই সঙ্গে কিন্তু ডাল এখানে ভিজিয়ে রেখেছি, ডাল আলু সিদ্ধ পটল ভাজা করব বলে। তো তখন ওর বাবা ফোন করলো, বলছে যে আমি কিন্তু চিকেন নিয়ে আসছি। তো কি করব, ডালটা ভিজানো ছিল তো জলটা ঝরিয়ে রেখে দিলাম। আর পটলটা তো ভাজা হয়েই গেছে, কিছু করা যাবে না। আর তার জন্যে ওই চিকেনের জন্য আমি এখানে আলু তারপরে মশলাপাতি সবগুলো কিন্তু কেটে টেটে রেডি করে দিচ্ছি। আর ওর বাবা কিন্তু এখনও ফিরিনি, এখনও রাস্তার মধ্যে আছে। আর তোমরা দেখেছো আগের দিনই ওর নতুন করে একটা মলাট করে দিয়েছি, তাতে আবার স্টিকার লাগিয়ে নাম টাম ক্লাস সব লিখে দিয়েছি। আজকেও দেখে একটা খাতা নিয়ে এসেছে স্কুল থেকে, তো তার ভিতরেও কোনো কভার করা নেই। তো আমার কাছে এক্সট্রা ছিল মলাট, তো সেটা আমি লাগিয়ে আবার রেডি করে দিচ্ছি। তো দেখো, মানে দুদিন হচ্ছে না মলাট, কতদিন গেছে গুনে স্কুলে ঠিক নেই, তার মধ্যে একটা খাতারও সব মলাট থাকছে না, সব এদিক ওদিক ছিঁড়ে টিড়ে ফেলে দিচ্ছে। এমনকি খাতাও সে পারলে ছিঁড়ে দেয়, অনেক কষ্টে বলে টলে রেখে দিই। তো এই যে ওর বাবার আসতে দেরি হচ্ছিল, সেই জন্য কিন্তু আমি ওর খাতাটাও রেডি করে দিলাম। আর ও কিন্তু সমস্ত হোমওয়ার্কগুলো রেডি করে নিয়েছে। আর এমনিতেই তো অনেক লেট হয়ে গেছে, ওর বাবা থাকলে তাও একটু বায়না করতে থাকে। আর আমি যেহেতু একা ছিলাম, সেই জন্য খুব একটা বায়না করছিল না, ভালোভাবে আর কি কাজগুলো করে দিয়েছে। আর ওই মনে করলে করে নেয়, আর যদি ভাবে করব না তাহলে কিছুতেই ওকে করানো যাবে না। বাবা ফিরেছে 9:30-ও বেশি হয়ে গেছে তখন। আর ঘরে ঢোকার সাথে সাথে ধৃতাংশুর জন্য যে খাবার এনেছিল ও তো নিয়ে নিয়েছে। আর আমার জন্য এই যে দেখো পুঁই শাক নিয়ে এসেছে। পুঁই শাক আমার তো খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এটা এনেছে, এটা কালকে রান্না করব। আর আমি কিন্তু আগে থেকে আলুটাও ভেজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, মানে আসলেই ওর বাবা মাংসটা, এই যে দেখো মাংস এনেছে, এটা পরিষ্কার টরিষ্কার করে দেবে। আর আমি কিন্তু মশলাটাও বসিয়ে দিয়েছি অলরেডি। আর তারপরে রান্না বান্নাও সব রেডি হয়ে গেছে। আমাদের খেতে খেতে তো প্রায় 12টাই বেজে গেছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে। তো এখানে আমরা 3জন খেতেও বসে গেছি, সাথে নিয়ে নিয়েছি পটল ভাজা আর সেই সঙ্গে লাল লাল করে একেবারে চিকেনের ঝোল। তো এই যে যা আছে তাতে আমাদের রাতেও হয়ে যাবে, আর কালকেও কিন্তু অর্ধেকটা থেকে যাবে। তো চলো এবার খাওয়া দাওয়াটা কিন্তু সেরে নেওয়া যাক। তো সারাদিনের টুকিটাকি কিছু যা যা ক্লিক নিতে পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।